আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল বইয়ের আলো উইথ শাহিন। আজকে আমরা জানবো একটি হাদিস থেকে, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক লোক রাস্তা দিয়ে চলতে চলতে পিপাসায় কাতর হয়ে পড়ল এবং সে দেখতে পেল। তো ওই ব্যক্তি সেই কূপের মধ্যে নামলো এবং সেখান থেকে পানি পান করলো। তারপরে সে যখন ওই কূপ থেকে উঠল, তখন সে দেখতে পেল যে একটি কুকুর পিপাসায় কাতর হয়ে হাঁপাচ্ছে এবং পিপাসায় সে কাদামাটি চাটতেছে। তখন ওই লোকটার সেরকমেরই পিপাসা পেয়েছে। তখন লোকটি কি করলো? তখন সেই লোকটি পুনরায় কূপের মধ্যে নেমে তার পায়ের মোজা খুলে সেখান থেকে পানি সেই মোজার মধ্যে ভরলো এবং মুখের মধ্যে কামড়ে নিয়ে সে কূপ থেকে উঠল। ওঠার পরে সেই পানি সে কুকুরকে পান করালো। এর বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাজ দেখে অত্যন্ত খুশি হলেন এবং তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। তো এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক প্রাণীর সেবা করার জন্য কি আমাদের সওয়াব দেওয়া হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হ্যাঁ, প্রত্যেক জীবের সেবার জন্যই সওয়াব রয়েছে। হাদিসটি সুনানে আবু দাউদের 2000 হাদিস। তো আমাদের এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে যে মানুষের সমস্যা, যে কোনো সমস্যা, প্রধান একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পশু পাখি যেগুলো আছে তাদের প্রতি সদয় হতে হবে, তাদের প্রতি আমাদের অন্তরে মহব্বত থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদের নিজে থেকে একটা অনুধাবন করার বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি মানুষের কোনো কারো সমস্যাকে পশু পাখির সমস্যা নিজের হলে যেভাবে করতাম, অন্যের যদি সেভাবে করি, তাহলে সেই বিষয়টাতে উপকার পাওয়া যাবে এবং যারে আমরা করব তারও উপকার হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।